আমাদের মনে হয় আজকে অনেক আর কবে এরকম হবে, আর কি কখনো কবে এমনও সন্ধ্যা হবে, জনমেরও মতো ভাই হয়ে গেল হারা, রবীন্দ্রনাথের গান মনে আছে? বলেন। পারভিন আপাকে কোয়েশ্চেন করলাম আমি, আর কি কখনো কবে এমনও সন্ধ্যা হবে, জনমেরও মতো ভাই হয়ে গেল হারা, গধূলি গগন মেঘে থেকেছিল তারা। আচ্ছা হয়ে গেল হারা মানে কোন হারা মানে হারিয়ে গেছে। আচ্ছা আমাদের গ্যাঞ্জাম পার্টি প্রথমত আমি আজকে বিটা আপা কিন্তু বলতেছে যে আমাদের গ্যাঞ্জাম পার্টি আম্মু তুমি ওখানে যেও না। গ্যাঞ্জাম পার্টির আমাদের বস বিটা আপা না, আমাদের বস না বিটা আপা পারভিন আপা না অ্যাকচুয়ালি আমি যেটা প্রথমে সাইদ ভাইকে আমি জোর করে রেখে দিছি। সাইদ ভাই প্রথম কেন রেখে গেছি সেটা কিছু একটু বলি, আমার ফারিয়ার সাথে একটা গ্যাঞ্জাম লাগাই দেওয়া দরকার। কারণ হচ্ছে আমি আর আরিস ভাই বাইরে দাঁড়াইছি, এর মধ্যে তার একটা ফোন আসছে, ফোন আসছে। আচ্ছা সে ফোন আসার সাথে সাথে আমাদের কাছ থেকে একদম টুইস্ট করে বেড়ে চলে গেল। আমার খুব সন্দেহ হলো সামথিং ইজ ভেরি ভেরি রং। হ্যাঁ সে বৈশা ফোন ধরা, হ্যালো হ্যাঁ পল কি খবর, আসলে পলা ফোন করছে। হ্যাঁ বলছে হ্যাঁ পল, হ্যাঁ আচ্ছা আমি একটা পার্টিতে আছি, কি হচ্ছে হ্যাঁ। তো অনেকক্ষণ ধরে বলতেছে কিন্তু তারপর শুরু হয়ে গেল ভাব বাচ্চা। নো শায়ান পরে ইওর টার্ন ইজ লেটার, আসো এখানে ভাব বাচ্চা শুরু করে দিল যে হ্যাঁ আমার এখন যাওয়া হবে কিন্তু কখন আসা হবে বুঝছি না, যখন ফোন করা হবে তখন আমি কিন্তু আসতে পারবো, এগুলো বলতেছে। বেসিক্যালি ওনার প্রবলেমটা কিন্তু সেখানে না, প্রবলেম হচ্ছে উনি দেখবেন সবসময় ততস্থ হয়েছে বাসায় চলে যেত, না কেলভিনকে নিয়ে আজকে আমার হাঁটতে যেতে হবে। আসলে কেলভিন ফেলভিন ঘটনা না, কিন্তু ঘটনা হচ্ছে পাশের এক মহিলা আছে আর কি, ও ওই টাইমে কুত্তা নিয়ে বের হয় বুঝছেন, তার সামনে ওই কেলভিনের জন্য ওইসব কোনো কারণ না, কেলভিনের আসল ঘটনা হচ্ছে ওই তার সাথে তারে কি একদম হ্যাঁ পলা নিয়ে বের হয়, পলা কুকুর নিয়ে বের হয়, হ্যাঁ পলা কুকুর নিয়ে বের হয়, রাইট ধরা দিছে পলা কুকুর নিয়ে বের হয়। তো উনি বাইরেছে, তো উনি গিয়া খুব চান্স দিচ্ছে কি বুঝছেন, যে কি পলার সাথে খুব ভাজ নেই, ভাবছে যে পলা মনে হয় সিঙ্গেল। এই চামে তুমি সামনে গেছে যে বলছে ক্যান ইউ টার্ন ইট অন, আই এম টায়ার্ড অফ মাই ওয়াইফ, ওর মাই সেটা থামাই দাও, আই এম রিয়েলি টায়ার্ড অফ মাই ওয়াইফ। বলে কেন কি হয়েছে, পলা তো বুঝতেছে না। বলে ওয়াইফ, দেখো ওয়াইফ শব্দটাই কেমন না, উইদাউট ইনফরমেশন ফাইটিং এভরিডে ওয়াইফ। তো পলা তো শুনছে আর কি, পলা শুনছে টাঙ্গি মেরে যাচ্ছে। তো পলা যাওয়ার সময় বলছে তুমি ঠিকই বলছো বুঝছো, আসলে ওয়াইফের কথা তুমি বলো, আমার হাজবেন্ড এরকম বলে, তো ওনার খুব মন খারাপ হয়েছে। হাজবেন্ডও বলে হ্যাঁ ওয়াইফ বুঝছো না, আমি তো ম্যারিড, আর আমি ওয়াইফ মানে আসলে ওইটা না, ওয়াইফ মানে হচ্ছে উইথ ইডিয়েট forever. He was so disappointed. আচ্ছা এখন আমি আপনারা জানেন যে আমরা হ্যাঁ আওয়াজ শুরু হয়ে গেছে, তাহলে এখন আরিস ভাই সম্পর্কে বলি। মনে পড়লো আরিস ভাই যখন মাথায় বাড়ি খেলো, বাড়ি খাওয়ার পর ওনার প্রবলেম হলো কি, উনি তো সভাপতি আলুর ব্যবসা করে। আচ্ছা ডিমের ব্যাপারটা আগে বলে নি, না এটা ভুলে যাবো। আপনারা যারা সেদিন ছিলেন না, ডিমের ব্যাপারটা বলি। অ্যালিস ভাই আর সীমা আপার কথা চলতেছে আর কি দুজনের মধ্যে। অ্যালিস ভাইকে খানাম তো চিনেনি, অ্যালিস ভাইকে ওই যে হ্যান্ডসাম লোকটা ওখানে বসে রয়েছে এবং তার খুব সুন্দরী বউ। আচ্ছা তা এখন তাদের আলোচনা চলতেছে দুজনের মধ্যে রাত্রেবেলা। তো আলোচনা হচ্ছে যে বলছে শোনো আম্মু এখানে বসো আম্মা, আঙ্কেল না করেছি, ইটস ওকে বাবা, গলাটা অনেকটা লতা মঞ্জুরকারের মতো। তো দেখো তো বেবিগুলি কি করছে, হ্যাঁ এই যে তুমি জায়ানদের সাথে খেলা করো, এই যে টাঙ্কি প্রস্টিটিউট টাঙ্কি শায়ান ওখানে যেও না, শায়ান ডোন্ট গো দেয়ার। খুবই লাভ করে টাঙ্কি কোথায় মারবো। আর দেখো এখন তুমি তো জানো আমি হ্যান্ডসাম হওয়ার পর আল্লাহ আমাকে হ্যান্ডসাম মানে আমার তো কিছু করার নাই, তাই না? আমার এখন মেয়েরা তাকায় আমার দিকে, আমি মাঝে মধ্যে একটু টুকটাক মেরে দিই। বিয়ে করেছি কিন্তু দেখো তুমি যদি ডিসঅনেস্ট হয়ে থাকো তো খুব খারাপ কথা, তাই না? দেখো আমি তো ডিসঅনেস্টিক না, আমার অনেস্টি কিছুটা আছে, টুকটাক পারছে। যে কয়দিন এদের দিকে তাকাইছি সেদিন আমি একটা করে ডিম আমার খাতার তলে রাখছি। তাই নাকি? তো সাথে সাথে সীমা আপা নিচে গিয়ে চেক করছে কয়টা ডিম আছে, গিয়া দেখে বেশি না, তিনটা ডিম আর $10,000।
আচ্ছা আচ্ছা মামির কাছে বসো মামির মাত্র 3টা দিন তাহলে তুমি 20 বছরে 3টা ট্যাঙ্কি মাছ তো কত খারাপ করো না তুমি তো ভালোই তাই গিটারটা নিবে গিটার একটু খুশি হয়েছে হ্যাঁ দেখছো কত অনেস্ট 3টা ডিম মাত্র হ্যাঁ তাহলে আচ্ছা আমি $10,000 কি যখন খালি হইতো ওগুলো বেচা টাকাটা রাখতাম বিশিষ্ট ডিম ব্যবসায়ী মুরগি কা বাদশা আন্ডা কা রাজা অ্যালিস সাহেব অ্যালিস ভাই হঠাৎ করে একবার পৃথিবীতে সবাই গাড়ি চালাচ্ছে টরন্টোতে কেউ কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করে না বুঝছেন মানে করলেও একটা আছে অ্যালিস ভাই একটা অ্যাক্সিডেন্ট করবে টুকুস করে মাথার মধ্যে বাড়ি খেয়ে ওনার মধ্যে কনফিউশন তৈরি হয় কনফিউশনের পর যথারীতি ওনার অবচেতন মনটা সামনে চলে আসছে কিন্তু পুশ করো না ওকে অবচেতন মনটা সামনে চলে আসছে সামনে চলে আসার পর তুমি যথারীতি উনি তখন বিভিন্ন মহিলাকে দেখলে তাহলে বিউটিফুল কিছু বলা শুরু করছে করতেছে অনেকদিন ধরে মলে যায় আর যেখানেই দেখে হ্যাঁ সো প্রিটি হ্যাঁ হ্যাঁ অনেকে আবার তাকি মারতেছে অনেকে আবার একদম খুইলা আর কি বিভিন্ন চলতে চলতে হঠাৎ করে একদিন এক মেয়েকে দেখে ওনার হেভি পছন্দ হয়ে গেছে একদম মানে আমি দেখে ছাড়া বাঁচবই না এরকম টাইপের যায় আর ছাপায় গিয়ে বলছে হে ইউ লুক সো নাইস হ্যাঁ বলছে মানে হ্যাঁ আলিস কি হয়েছে আমি তো সিমা রংপল করে হারাইছে বুঝছেন ধাক্কা খায় সীমা বাবাকে তো ভুলা গেছে যা অনেকদিন ধরে অ্যালিস ভাই আপনি খেয়াল করবেন উনি কিন্তু অনেকদিন ধরে জানু ও সোনা ও আমার মনি এরকম ডাকে বুঝছেন তো সীমা পরে শুনতে হয়েছে কি মানে এত লাভ আমাকে এত ভালোবাসে যখনই দেখা ও তুমি আমার জান ও আমার এগুলো বলে আপনারা খেয়াল করবেন এটা কিন্তু অনেকেই আছে আমার কোনো এক আপনার আত্মীয় আছে যারা সারাক্ষণই একজন আরেকজনকে জানু ডাকে বা আমার সামনে ও জানু এদিকে আসছে হ্যাঁ ও মনি এদিকে আসে ও সোনা এদিকে বুঝছেন মানে শ্বশুর শাশুড়ির সামনে কিন্তু জানু মানু করতেছে বুঝছেন চলতেছে তো অনেকদিন পরে আমার সামনে একদিন খুব করে করতেছে এরকম আরে আমার জানু চা দিয়ে যাও এরকম বলতেছে সীমাপাকে তো বলার পর আমি বললাম যে কি ব্যাপার এই চলতেছে জানু মানু বলতেছে আরে কোথার কসম আমার বইয়ের নামটা কিন্তু 5 বছর আগে ভুলে গেছি কি করবেন জানু মানু বইলা চালাইতেছে বুঝছেন নাম জিজ্ঞেস করার বইয়ের নাম কিন্তু জানে না ভুলে গেছে আচ্ছা যাক এখন তামিল প্রসঙ্গে আসি আমার প্রিয় তামিল ভুলে যাবো আর কবে এখানে দাঁড়ায় আপনাদের সামনে বলা হবে জানি না যাক তামিলদের প্রসঙ্গে আমার তামিলটা খুব প্রিয় আপনারা তো জানেন তো তামিলদের আপনার এক তামিলকে বলছে যে তামিল যখন স্কুলে গেছে বাচ্চা তামিল তো ওরা বলতেছে যে এমন একটা সেন্টেন্স বলো যেটাতে গ্রিন ইয়েলো পিঙ্ক এসব ওয়ার্ড আসে বলো তো পিচ্চি তো খুব চিন্তা করে আছে তামিল পিচ্চি কিন্তু তামিল পিচ্চি বলছে দ্য ফোন র্যাং রিঙ্গিং I picked up the phone and I said, yellow. আপনাদের মনে আছে কিনা জানি না এনটিভিতে একটা অনুষ্ঠান হতো ওটা হচ্ছে আপনার শিক্ষামূলক অনুষ্ঠান ওখানে ফোন আসে বিভিন্ন ফোন আসে এবং সে রিসিভ করে ওখানে বসে আলোচনা হয় যে আমি বিদেশ যেতে চাই আমি এখানে যেতে চাই তো ওরা তখন বলে যে আপনি এটা করলে আপনি যেতে পারবেন আমেরিকাতে এইসব স্কুল আছে এইসব কলেজ আছে এরকম আছে সত্যি ঘটনা কিন্তু এক লোক সে বসা আমি আর চিনা অনেক মনোযোগ দিয়ে দেখতেছি তো ভদ্রলোক বলতেছে ফোন আসতেছে ফোন আসার পর লোকটা আমি অনেকক্ষণ পরে খেয়াল করলাম যে লোকটা এইভাবে কিন্তু বলছে এক্স্যাক্টলি এইভাবে বলছে আর বসে থাকে ফোন আসে না হ্যালো আমি এরকম বললো আমি এখানে যেতে চাই আপনি যদি অস্ট্রেলিয়া যেতে চান তাহলে আপনি আইএলটিএস পরীক্ষা দিতে বললে আপনি অস্ট্রেলিয়া চলে যেতে পারবেন অস্ট্রেলিয়া কিন্তু আজকাল পরে আপনি যদি ক্যানাডা যেতে চান ক্যানাডা অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটিতে আইএলটিএস পরীক্ষা দিলে আইএলটিএস পরীক্ষা দিলে আপনি ক্যানাডা চলে যেতে পারবেন তারপর আরো যখন করলো আপনি জার্মানি থেকে গিয়েছেন জার্মানিতে আইএলটিএস পরীক্ষা দিতে আইএলটিএস পরীক্ষা দিতে ভালো স্কুলে চলে যেতে পারবেন অনেকক্ষণ চলতেছে আমি পরে খেয়াল করলাম সব কিছু আইএলটিএস পরীক্ষা দিলে আইএলটিএস পরীক্ষা ভালো চলে যাবে এটা বলার জন্য অনুষ্ঠান করার কোনো দরকার নেই তো আমার মতো এক ভদ্রলোক ওভার এনথুজিয়াস্টিক হয়ে ফোন করছে হ্যাঁ একটু সত্যি কথা ফোনের মধ্যে ফোন দিচ্ছে যে হ্যালো হ্যাঁ আপনি কোথায় যেতে চান আইএলটিএস পরীক্ষা দিতে হবে নাকি এরকম বলার পর বললো ভাই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে তো উনি চুপ করে রয়েছে ফোন কি খুব ডেঞ্জারাস বলতেছে কি সত্যি কথা বলছে কি আমার কোনো প্রশ্ন নাই আমার একটাই প্রশ্ন আপনার শিক্ষাগত যোগ্যতা কি এবং আপনি কোথায় পড়ালেখা করেছেন ভদ্রলোক আমি এখন উৎসুক হয়ে রয়েছে এখন কি উত্তর দেবে আমি বাংলাদেশে কথা বলি পড়ালেখা করছি জি আমরা অন্য একটা ফোন দিচ্ছি পরে দেখলাম সে হচ্ছে বিরাট
ব্যাপার বাংলাদেশে ক্যামব্রিয়ান কলেজ স্কুল এন্ড ফাউন্ডেশন কি করে সে ওখানে ভাইস চ্যান্সেলর এবং আমি শিওর ওখানে বাচ্চারা বলে বাচ্চারা ভালো করে পড়ে ক্যামব্রিয়ান কলেজে আইএলটিএস পরীক্ষা দিলে তোমরা কিন্তু আইএলটিএস পরীক্ষা দিয়ে ভালো স্কুলে চলে যেতে পারবে ভেরি স্ট্রেট ফরওয়ার্ড তো আমরা আবার নোয়াখালীর প্রসঙ্গে আসি যেহেতু চন্দন ভাই চাইনিজ তো চন্দন ভাই তো নোয়াখালীর কিপটা হয় চন্দন ভাই উদার গানের ব্যাপারে তো দেখলেন 2টা গান গাবো বলে 20,000 গান গেল 2টা গান 6 মাসের মধ্যে না গানের ব্যাপারে উদার এবার শোনেন এক কিপটা তো তার হাজবেন্ড ওয়াইফ বসে বলছে আমি চা খাতে চাই চা দাও দিই কয়ে চা দিই পাশে দিয়ে একটু চিনি লে তো পাশের পাশে চিনি নিতে গেছে আইসা বলে মহিলা খুব বিরক্ত হচ্ছে বলে জানো চিনি দিতেছে না ওরা আমি যতবার যেছি চিনি দিতেছে না তারা পাশে আবার যাও একটু চায়ের জন্য চিনি নিয়ে আসো তো গেছে আবার দেয় না হেভি চিন্তা গেছে ভদ্রলোক এত গিফটটা এত সুডলো এই চায়ের জন্য একটু চিনি দিব কত টাকা লাগে ফার্স্ট দিন এই মাসে মাত্র 25 বার চাইছি আমরা চিনি হে চিনিটা দেয় নাই এটা কি ধরনের কথা যাও আমাকে চিনিটা খুলো নিজেদেরটা রাইখা পাশের বাসায় পাঠায় এবার শোনেন এক লোকের এক ক্যানাডিয়ান এই যে মিসিসাগায় বাসা আপনারা যদি মিসিসাগা অনেকে থাকে মিসিসাগায় বাসা এক সাদা চামড়া মিসিসাগা বাসা ক্যানাডিয়ান বাসা তার পাশের বাসায় হচ্ছে আপনার এক বাংলাদেশি পরে আসতেছি বাংলাদেশের কোথায় তো প্রথমে তো হইলো পাশে তো সাদা চামড়া ওর হঠাৎ করে একদিন অ্যাক্সিডেন্ট করছে তোর ব্লাড লাগবে তোর সাথে বাঙালি এসে বলছে আমি ব্লাড দিব তো এক ব্যাগ ব্লাড নিচ্ছে ক্যানাডিয়ান এরপর তো ক্যানাডিয়ান হেভি খুশি হয়ে গেছে তো ভালো বাংলাদেশি মানুষ আমাকে ব্লাড দিয়ে গেছে ও একদম সাথে বড় বক্স কিনে গিফট বক্স করে পাঠিয়েছে তা আবার সেকেন্ড টাইম আবার একদিন অ্যাক্সিডেন্ট করছে লোকটা আবার ব্লাড গ্রুপ ম্যাচ করে ভদ্রলোক আবার ছুটে আসছে না তোমার ব্লাড লাগলে আমি দিব বলে 2 ব্যাগ ব্লাড দিছে তা আবারও ক্যানাডিয়ান খুব খুশি হয়ে ওর বাসায় আরো গিফট পাঠাইছে থার্ডবার আরো বড় অ্যাক্সিডেন্ট করছে প্রচুর ব্লাড লাগবে ওই লোক আবার ছুটে আসছে সে বলে আমি ব্লাড দিব কোনো অসুবিধা নেই আবার সব ব্লাড দিয়ে দিচ্ছে দরকার হলে শরীরের এত ভালো লোক তারপরে আর কোনো গিফট আসে না লোকটা তো অবাক হলো এক ব্যাগ দিলাম আইলো গিফট 2 ব্যাগ দিলাম আইলো গিফট সারা ব্লাড দিয়ে দিলাম কোনো গিফট আসে না ক্যানাডিয়ান দরজা নক করছে কি হলো কিছু মনে করো না গিফট দিবা না তুমি তো কত কিছু দিচ্ছো এর আগে ক্যানাডিয়ান কিন্তু ফাটকে একদম খাস নখাইলা আসে আরে হাগলাই চিনি আর এখন সারা ব্লাড নখাইলা হয়ে গেছে সাইলেন্ট বসে দিতাম না ব্লাড ট্রান্সমিশন হয়ে গেছে ট্রান্সমিশন হয়ে হোল ব্লাড ট্রান্সমিশন নখাইলা হয়ে গেছে ও তো ক্যানাডিয়ান নাই হাগলাই চিনি আরে আনো একটা সারা ব্লাড না পয়সা দিব আরে হাগল হয়েছে আরে কি হাগলাই চিনি চন্দন না শোনেন এক লোক ডাক্তারের কাছে গিয়ে বলতেছে যে আমার তো কদিন বাঁচবো কি অবস্থা শরীরের রেজাল্ট আসছে ব্লাডের কি অবস্থা তো ডাক্তার বলতেছে যে না অবস্থা তো খুব খারাপ তুমি তো বেশি দিন বাঁচবো না কয়দিন বাঁচবো না How this video? How? 10 বছর? How this It's like that. 9 মাস How this? 9 মাস হলে তো আমার বাচ্চার বিয়ে দিতে হবে বলে 8 বলে কি 8 সপ্তাহ বলে না 7 8 6 5 3 2 1 0 এক সিলেটি আপনার ডাক্তারের কাছে গেছে